বলেছিলে আমি যেন বদলে যাই, কমিয়ে দিই বারবার ফোন করা, ফিরিয়ে রাখি সব আবেগের ইচ্ছা। দেখো আজ আমি কেমন নীরব হয়ে গেছি, আর ফোন দিই না, মেসেজও না। তোমার ইচ্ছে পূরণ করতেই শিখে গেছি দূরত্ব বজায় রাখতে। যেদিন থেকে বুঝতে পেরেছি শুধুমাত্র যত্ন, স্নেহ, ভালোবাসা দিয়ে আটকে রাখা যায় না, তোমাকে আটকে রাখা সম্ভব না তোমাকে, সেদিন থেকে তুমি আমার ভাগ্যে নেই। নিজেকে বুঝিয়ে নিয়েছি। বিলুপ্তির পথে থাকা প্রাণী আবহাওয়ার পরিবর্তনে যেমন অক্সিজেনের অভাবে ভোগে, তোমার পরিবর্তনে আমার অভাব হয়েছিল তেমন। কি এক শ্বাসরুদ্ধ অনুভূতি। আধুনিকতার সময়ে আমি সেই সাদা কালো টিভির মতো, অস্তিত্ব নেই বললেই চলে। যতটুকু আছে তা প্রয়োজনে তো পড়েই না, বরং রেখে দেওয়ারও সেই জায়গাটাই অপচয়। তোমাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নেই, আর যা আছে তা তোমাকে পাওয়ার জন্য যথেষ্ট নয়। আমাদের মধ্যে না কোনো রাগারাগি, না কোনো ঝগড়া, না কোনো খারাপ কথা আদান প্রদান। তুমি এক বিকেলে জানিয়েছিলে আমাদের ব্যাপারে মা সব জেনে গেছে। তোমার সাথে আর আগের মতো দেখা করার কথা বলা হবে না। তারপর কয়েক সপ্তাহ কেটে গেল, তোমার কোনো খোঁজ নেই। আমি পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম তোমার সাথে একটু দেখা করব বলে। এটা ভালোবাসার মাস। সেদিন ছিল প্রমিস ডে। তোমায় দেখলাম 12 নম্বর পার্কে তোমার নতুন প্রেমিকের সাথে প্রপোজ আদান প্রদানে ব্যস্ত। আমার চোখে চোখ পড়তেই তোমার মুখে এক বিভৎস রাগ। আমি বুঝে গিয়েছিলাম তুমি আর আমায় সহ্য করতে পারছো না। সেদিনের পর থেকে তাই আর তোমার সামনে যায়নি, তোমার সামনে যায়নি মায়াবতী। মায়াবতী, কেমন আছো তুমি? জানো মায়াবতী, কেউ একজন বলেছিল সবার মতো আমি না, সবাই ছেড়ে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। পরে তাকে বিশ্বাস করে দেখলাম সেও সবার মতো, সবার মতো সেও। তোমার যন্ত্রণায় মস্তিষ্কে আমার রক্তক্ষরণ। কেউ বলে মাথা ব্যথা, কেউ বলে মাইগ্রেন। তোমার অভাবে নির্ঝুম রাত, বুকের শহরে দুর্ভিক্ষ, বাম পাজরে বিষাক্ত ঘা, নিঃশ্বাস আটকে যায়, হুট করেই ঘুমাতে পারি না। লোকে বলে শ্বাসকষ্ট, কেউ বলে রক্তচাপ। ডাক্তার আমায় ঘুমের ওষুধ দিল, কিন্তু তোমার অভাব পূরণের উপায় দিল না, আর না তো তোমায় ভোলার ওষুধ দিল। আমার শহরের দেয়ালে দেয়ালে আজ শুধু তোমার হারানোর বিজ্ঞাপন, আর তোমার শহরে অন্য নামে বসন্তের আয়োজন।
যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মে বন্ধ হয়ে যায়, হোক সেটা রাস্তা বা সম্পর্ক। বিশ্বাস করো মায়াবতী, বিশ্বাস করো, হঠাৎ করে তোমাকে ছেড়ে আসেনি। তোমাকে ছেড়ে আসার আগে নিজেকে ভাবনার গোল টেবিলে বসিয়ে বোঝাতে হয়েছে অনেক কিছু। হুট করে ভালোবাসা যায়, কিন্তু হুট করে ছেড়ে আসা যায় না। মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে যখন আমি আর নিজের সাথে পেরে উঠছিলাম না, তখন দূরে সরে এসেছি। অভিযোগ করা বন্ধ করেছি, অভিমান করা বন্ধ করেছি, চোখে জল ফেলা বন্ধ করেছি, বন্ধ করেছি মন খারাপ করা। তারপর অনেক দিন পর ঝাপসা চোখ মুছতে মুছতে সব ভুলে সব ছেড়ে চলে এসেছি। তুমি একদিন উপলব্ধি করতে পারবা, তুমি একদিন উপলব্ধি করতে পারবা, একজন ছিল মায়াবতী, একজন ছিল। গলির মোড়ের জমে ওঠা পাতাদের ভিড়ে লুকিয়ে রেখেছি যে নাম, সে মায়াবতী নামের মেয়ে একবারও খুঁজে দেখেনি, উল্টে পাল্টে তছনছ করে সে নাম তোমারও হতে পারে। মাঝে মাঝে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলে পৃথিবীর সমস্ত দুঃখবোধ দূর হয়ে যায়। তোমাকে জড়িয়ে ধরা প্রয়োজন। আবার পরক্ষণেই মনে হয় তুমি আমায় ভালোবাসো না। এই দুঃখবোধ কাছে না পাওয়ার কারণে মনে বিরহ পুষে রাখা, কোনো কিছু ভালো না লাগা, মন খারাপ, একাকিত্ব, সবই যেন তোমার কারণে। মাঝে মাঝে মনে হয় তুমি কথা বললে, পাশে থাকলে আমার আর যন্ত্রণা হবে না। তোমার এমন উদাসীনতা, ভালোবাসার ভনিতার খেলায় সবকিছু কেমন পার্থক্য লাগে, আলাদা লাগে। ভালোবাসা মন থেকে আসতে হয়, ভালোবাসা মন থেকে আসতে হয়। আর যেটা আমি অনুভব করি, এত ভালোবাসো তবে দূরে থাকো কিভাবে? কিভাবে চোখে দেখা না দেখে থাকো? মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। আবার পরক্ষণেই মনে হয় তুমিও আমার কেউ না। এমন দোটানায়, দ্বিধাদ্বন্দ্ব থেকে নিজেকে কি করে শান্ত করি? মাঝে মাঝে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলেই এই অস্থিরতা দূর হয়। আবার পরক্ষণেই মনে হয় পৃথিবীতে তুমি এবং ভালোবাসা আমার জন্য আসুনি। মায়াবতী, তুমিও সেটা প্রতি পদে পদে আমায় বুঝিয়ে দিয়েছ, অথচ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সব থেকে বেশি চাও। আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। ভাবতাম তোমার চোখের আলোয় আমি, তোমার হাসির কারণ আমি, তোমার শান্তির নিঃশ্বাস আমি। কিন্তু না, ভুল ভাবতাম আমি তোমার কেউ ছিলাম না। তুমি ভালোবাসতে জানতে কিনা জানি না, কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক, তোমার হাতে কেউ হাত না রাখুক, তোমার চোখে কারো চোখ না পড়ুক, তোমার নামের শেষে শুধু আমার নামটাই হোক। আমি চেয়েছিলাম তুমি আমার থাকো
আমাকে আগলে রাখো, আমাকে ভালোবাসো, আমাকে বোঝো। কিন্তু না, তুমি আমায় বুঝলে না। বুঝলে না তোমার মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না। তোমার মাঝে ডুবে আমি ভুলে গেছিলাম ভালোবাসা কখনো একজনের চাওয়াই করে ওঠে না, দুজনকেই চাইতে হয়। দুজনকেই চাইতে হয় মায়াবতী। আমি তোমায় চাইলাম, কিন্তু তুমি আমায় চাইলে না। তাই তো নিয়তি আমাদের আলাদা করে দিল। আমার আর তোমাকে পাওয়া হলো না। আসলে কি জানো, জানো তো মায়াবতী, মায়াবতী হওয়া যায়, রূপবতী হওয়া যায়, গুণবতীও হওয়া যায়, কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয়। নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জন্মায়? সেদিন যখন দেখা হলো, তুমি বললে সব ভুলে আবার কি ফেরা যায় না। অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়, যদি আমার অনুপস্থিত তোমাকে ততটা পোড়ায় যতটা তোমার অভাবে আমি পুড়েছি। যদি আমার অনুপস্থিত তোমাকে অস্থির না করে, তবে সেখানে বারবার ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়। আমার অনুপস্থিত যদি তোমাকে স্বস্তি দেয়, ভালো রাখে, আমি তো এমন ভালোবাসা চাইনি যে ভালোবাসায় কেউ থাকার পরেও যতটুকু পেলে পাওয়া মনে হয়, যতটুকু পেলে অভাব দূর হয়, যতটুকু পাওয়ার পর আর ইচ্ছে জাগে না, ঠিক ততটুকুই চেয়েছি। নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয়। আমি তো দিন রাত এক করে 24 ঘন্টা সময় চাইনি। শুধু আমার মন খারাপে, আমার একা লাগা মুহূর্তে, খারাপ সময়, দুঃখের দিনে, অসুস্থতার সময় আমার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে সামান্য একটু সঙ্গ চেয়েছি। আমি তো খুব বেশি কিছু চাইনি। ভণ্ডদের যুগে আমি তো অনেকের মাঝে ডুবে যেতে চাই না। আমি শুধু একজনের মাঝেই ডুবে যেতে চাই, হতাশায় নয়, ভালোবাসায়। আমায় খুশি করা এত কঠিন না, শুধুমাত্র মন থেকে ভালোবাসো, কেয়ার করো, সাপোর্ট করো, বিশ্বাস করো। এইটুকু পেলেই যে আমি মহা খুশি। ছেড়ে যাওয়ার এ যুগে যে শত ঝড় জঞ্জলার মধ্যে হাত দুটো শক্ত করে ধরে রাখে, মোহ কেটে গেলে আগ্রহ যে হারায় না, ভালোবাসে শেষ নিঃশ্বাস অবধি। আমি তো এমন কাউকেই চেয়েছি। প্রচন্ড মন খারাপ নিয়েও যার সাথে কথা বললে মনটা হালকা হয়, যার হাসিতে পৃথিবীর জাগরিত দুঃখ ভুলে যাওয়া যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, আমি তো তারই মাঝেই স্থির হতে চাই। আচ্ছা, আমি কি খুব বেশি কিছু চাই? খুব বেশি কিছু? মায়াবতী, মায়াবতী, শুনেছি তোমার নতুন প্রেমিক তোমায় খুব ভালোবাসে, খুব ভালোবাসে মায়াবতী, খুব ভালোবাসে। বিশ্বাস করো, বিশ্বাস করো মায়াবতী, শুনেও শান্তি, শুনেও শান্তি, শুনেও শান্তি। আজও আমার সারাটা নীল থাকে একা একা
সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা যদি বলি সে সবই তোমারই দু চোখে ভেসে যাওয়া নীলামা। আমরা যারা শুধুমাত্র ভালোবাসার কাঙাল, তারা কেন ভালোবাসা পায় না জানেন? আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করি এবং যাদের ভালোবাসি তাদের সাথে এমনভাবে মিশে যায়, নিজের আবেগ, অনুভূতি, দুর্বলতা সবকিছু খুব সহজেই তাদের কাছে প্রকাশ করে দিই। এই যে অতিরিক্ত মিশুক মনোভাব এবং নিজেকে সহজলভ্য করে দেওয়া ব্যাপারটা, ঠিক এই কারণেই আমাদের কপালে ভালোবাসা জোটে না। মানুষ আমাদেরকে সস্তা ভাবে, আমাদের আবেগ, অনুভূতি এবং ভালোবাসার কোনো মূল্য দেয় না। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমরা মানুষকে ভালোবাসতে যাই বলেই আমাদের অবজ্ঞা, অবহেলা জোটে। যারা শুধুমাত্র ভালোবাসা চায় তাদের ঠিক সেভাবেই ঠকানো হয় ভালোবাসার অজুহাতে। প্রতারণা, ছলনা ঠিক আমাদের সাথেই করা হয়। যারা সারা জীবন শুধু ভালোবাসার কামনা করে তাদের স্বভাব কখনোই প্রতিশোধ পরায়ণ হয় না। তারা সহ করে, যন্ত্রণা ভোগ করে, হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকে। মূলত আমরা যারা শুধুমাত্র ভালোবাসা পেলেই সুখী হতে পারি, আমাদের ভালোবাসা থেকে এমনভাবে বঞ্চিত করে নিয়তি জীবন বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলি অনায়াসে। যদি কপালে থাকে তাহলে কোনো একদিন কারো প্রিয় হয়ে যাব। যারা আমাকে ভুল বুঝলো তাদের ভুল কখনোই না ভাঙুক। যোগ্যতার চেয়ে সৌন্দর্যের দাম বেশি, তাই তো মানুষ সূর্যকে নয় চাঁদকে বেশি ভালোবাসে। বদলাইনি আমি, শুধু বুঝতে শিখে গেছি কার কাছে আমার মূল্য কতটুকু। ব্লক করে দাও আমায় তুমি, তোমার কষ্টের কারণ হতে চাই না আমি। আমার দূরত্ব তোমায় ভালো রাখুক, আমি চাই আমার থেকে যত্নবান কেউ তোমার জীবনে আসুক, যে তোমার যত্ন নিতে পারে, যেটা আমি পারিনি। পছন্দ হলেও মুখ ফুটে চাইনি, প্রতিটা স্বপ্নই দামি ছিল যা আমি কখনো পাইনি। মানুষ চাঁদের মতো, পূর্ণিমায় কাছে টানে আর অমাবস্যায় ভুলে যায়। মন থেকে নয়, মানুষের মনোযোগ থেকে হারালে সবচেয়ে বেশি কষ্ট হয়। সময় বদলালে অনেক কিছু বদলে যায়, এমনকি প্রিয় মানুষটাও। মুগ্ধতা কেটে গেলে মানুষ আর ফিরে তাকায় না। শূন্যতা আছে বলেই পূর্ণতা এত কদর। সবাই যদি পূর্ণতা পায় তাহলে শূন্যতার গল্প লিখবে কে? কিছু অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, টাইপিং শেষে আবার মুছে ফেলতে হয়। হাসলেই কি মানুষ সুখী হয়? কিছু কিছু হাসিতেও মানুষের মৃত্যু থাকে। উদ্দেশ্য যদি সৎ হয় আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই আসবে। হুট করে অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাসরুদ্ধকর। পাওয়ার আগে আর হারানোর পরে সব জিনিসই মূল্যবান। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না। সত্যি খুব কঠিন নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো।
দিন শেষে স্মৃতিগুলোই থেকে যায় আর মানুষগুলো হারিয়ে যায়। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। আপনার মৃত্যু আর দুঃখ ছাড়া সব কিছুর ভাগ নিতে চাইবে মানুষ। অভ্যাস হয়ে গেলে ব্যথা ব্যথা মনে হয় না। চারিদিকে অন্ধকার বেড়ে গেছে, মানুষের হৃদয় কঠিনতর হয়ে গেছে। কারো আসার কথা ছিল না, কেউ আসেনি, তবু কেন মন খারাপ হয়? ভুলে যেতে পারবো না, এ কথা জানলেই মানুষ দ্বিগুণ হারে অবহেলা করে। সন্দেহ প্রবল মন এক বৃহৎ বোঝার স্বরূপ। গতকাল যা প্রয়োজন ছিল পেলাম না, আজকে তা বহুগুণ হলেও মূল্যহীন। মানুষ অভ্যাসে বাঁচে, দৈনিক অসুস্থতার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি খারাপ। অযত্নে যে বড় হলো, যত্নের অভাবে সে কখনোই মরবে না। কিছু আত্মীয় স্বজন যতই বড়লোক হোক না কেন, তারা কোনোদিনই চাইবে না যে আপনি তাদের চেয়ে বড় হন। জীবনের কঠিন সিদ্ধান্ত নেওয়াটাও নিজের প্রতি আত্মবিশ্বাস। মনে রাখবেন, কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস। আজ আপনি যা করবেন কাল তা প্রমাণ পাবেন। আস্তে আস্তে জীবন থেকে সব কিছু যেন কেমন হারিয়ে যাচ্ছে। আমার হাসি, আনন্দ, ভালোবাসা, বিশ্বাস সব আগে অন্ধকার আর একাকিত্ব খুব ভয় লাগতো, আর এখন মনে হয় একাকিত্বের মধ্যেই সব শান্তি। অতীত ভুলে যেতে পারলেই ভবিষ্যৎ সুন্দর হবে, মানুষ সুখী হবে। এক জীবনে সব কিছু পাওয়া সম্ভব না, হয়তো আমার না পাওয়া তুমি ছিলে। মা আপনার প্রথম বন্ধু, আপনার সেরা বন্ধু, আপনার চিরকালের বন্ধু। হতাশ হওয়ার কিছু নেই, ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। কাউকে সাহায্য করে কখনো পেছন ফিরে চেয়েও না, সে লজ্জা পেতে পারে। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দ পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। নেতৃত্ব কোনো পদ না, নেতৃত্ব কোনো পদ বা শিরোনাম নয়, এটি কর্ম এবং উদাহরণ। আমি সবসময় নিজেকে খুশি ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একজন তরুণের জন্য বুদ্ধিমতী নারীর সঙ্গের চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই। কারো অবহেলা মানে জীবনের শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারে, সবার কাছে নয়। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটের বেশি ভাববেন না। বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না, কোনোদিন মনোমালিন্য হয় না। বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, এখন ধৈর্য ধরি। সৎ মানুষ মানে দুনিয়ার হাজার মানুষের ভিড়ে বাছাই করা একজন হওয়া। তোমার প্রতি আমার অদ্ভুত মায়া, অথচ তোমার সাথে আমার কিছুই নেই, না সম্পর্ক, না সংসার। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে তখন বোঝা যায় দুনিয়া কি। ভেবেছিলাম কিছু যায় আসে না, তারপর দেখি বুকে কিসের যেন যন্ত্রণা। সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে। শেষ পর্যন্ত আমি বুঝলাম আমি শুধু একটা ভুল,
এমন এক ভুল যার কোনো সংশোধন নেই। স্বপ্ন দেখতে ভুলে গেছি, কারণ বাস্তবতা আমাকে ঘুমাতে দেয় না। আমি শূন্যতা দিয়ে ভরা এক দুঃখের সমুদ্র, যেখানে সুখের ঢেউ আসে না। আমি অবহেলায় পাতায় লেখা এক নিষ্প্রাণ গল্প, যেটার পাঠক কেউ নেই। আমি অযত্নে অবহেলায় বেড়ে ওঠা এক বেরঙিন ফুল। পৃথিবীতে সবাই সঠিক, শুধু আমিই মানুষটা ভুল। মানুষ হুট করে বদলায় না, মানুষ হুট করে বদলায় না, মানুষ ধীরে ধীরে সময় নিয়ে বদলায়। দূরের মানুষ যতটা না কষ্ট দেয়, তার চেয়ে অধিক গুণ বেশি কষ্ট দেয় কাছের মানুষ। ভালো থেকো বললেই কি ভালো থাকা যায়? ভালো থাকা এবং ভালো রাখা দুটোই আলাদা বিষয়। এর মধ্যে পার্থক্য হলো দায়িত্বের। মনের ভেতরের কথাগুলো যখন প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলে, তখন তা অশ্রু হয়ে ঝরে। জীবনে যদি ঝুঁকি না নেন, কখনো কোনো কিছুই পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই পারে, তার জন্য প্রয়োজন ধৈর্য। হতাশ হওয়ার কিছুই নেই। ভালো সময় আসার আগে সময়টা খারাপ যায়। আত্মসম্মানে আঘাত লাগলে সরল মানুষটাও একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। আপনি যার সাথে যতটুকু করবেন, সৃষ্টিকর্তা তার প্রতিদান হিসাবে তাই আপনাকে ফিরিয়ে দেবে। স্বার্থপর মানুষগুলো ভালোই থাকে, আর বোকা মানুষগুলো অন্যকে ভালো রাখে। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, তবে মনে রাখুন, সে মানুষটাও আপনাকে ভেবে ঘুমাতে যায়। একটা সময়ের পর মানুষের সমস্ত অভিমান তার নিজের উপর হয়। স্বার্থ শেষ হলে মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। আমি আমার ভাগ্যকে অসম্ভব ভয় পাই, কারণ আজ পর্যন্ত মন থেকে যা চেয়েছি তাই হারিয়েছি। কি সুন্দর, তাই না? হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেল আমাদের। রাখার হলে রেখে দিও, হারালে মিলবে না আর। তুমি রেখে দিলে ছিনিয়ে নেবার সাধ্য আছে কার? ভাগ্য যখন খারাপ হয়, মন খারাপ করে লাভ কি? কষ্ট যখন সঙ্গের সাথী, আফসোস করাটাও বোকামি। একটা পুরুষের টেনশন যদি 100 জন নারীর মাঝে ভাগ করে দেওয়া যেত, তাহলে 99 জন পাগল হয়ে যেত। ভালোবাসা কেন এমন হয়? নারী তোমাকে সব দিয়ে ভালোবাসলেও তুমি কেন শেষে কষ্ট দাও? মায়াবতী, ভুলতে আর পারলাম কই, আজও তোমার নামে এই মোবাইলের পাসওয়ার্ড কিন্তু তুমি কই। টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। বাবার দেওয়া কোনো কিছুই তুচ্ছ মনে করো না, কারণ যা তোমার কাছে অল্প, তা বাবার কাছে রক্তের ভেজা গল্প। বহুদিন পার হলো, দেখি না তার ছায়া। ভালোবাসা কঠিন জিনিস, ভয়ঙ্কর তার মায়া। কষ্ট এড়ানোর সহজ উপায় হলো প্রত্যাশা কমিয়ে ফেলো। মানুষ বদলায় না, সময় তার আসল রূপ প্রকাশ করে দেয়। সত্যের পাশে মানুষ এক হয়, আর মিথ্যের পাশে মানুষ ভিড় করে। নিজের দামি সময় শুধু তাদের দাও যারা সেটা মূল্যায়ন করতে জানে। যারা বেশি হাসে, তাদের ভেতর লুকিয়ে থাকা কষ্টও বেশি। আমি দামি উপহার বলতে সময় আর সম্মানকেই বুঝি। এত তাড়াতাড়ি হারিয়ে যাব জানা ছিল না। তার পাশে আমি কল্পনাতেই সুন্দর, বাস্তবে তো অন্য কেউ। ধুলো ছিল চেহারায়, হায় রে, আর আমি সারাক্ষণ শুধু আয়নায় মুছে গেলাম। যদিও সে আমার খুব শখের, কিন্তু আমি তার যোগ্য না।
কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সবচেয়ে সুন্দর সমাধান। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কি ভালোবাসাটা আইনা দিলা, শেষে গিয়ে মুখের হাসিটাও কেড়ে নিলা। থেমে গেছি, হেরে যায়নি। বর্তমান সময় খারাপ হতে পারে, ভবিষ্যৎ নয়। প্রিয় ফুল, তোমাকে না লেখা আর কোথাও নেই তোমার মতো আরেকজন কেউ। আমার তোমাকেই লাগবে। আমার কেন তোমাকেই লাগবে, এই একটি প্রশ্নের মাঝেই আটকে যায় সমস্ত প্রশ্নের উত্তর। নির্দিষ্ট কোনো কারণ নিয়ে আমি তোমাকে ভালোবাসতে চাই না। নির্দিষ্ট কারণ নিয়ে ভালোবাসলে বাহ্যিক সৌন্দর্যের মাঝে ভালোবাসা বাধা পড়ে যায়। তোমাকে আমি কারণ ছাড়াই ভালোবাসি। তোমার পাশাপাশি হাঁটলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হওয়া নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে একটু কথা বলতে চাওয়ার আকুলতায় নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। তোমার চোখের দিকে তাকালে সবটুকু মন খারাপ ঘুচে যাওয়ার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। তোমার হাত ধরলে পৃথিবীতে সহস্র বছর বেঁচে থাকার ইচ্ছে জাগার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। ফাল্গুনের জ্যোৎস্নাকে উপেক্ষা করে তোমাকে বুকের বাঁ দিকটাতে আশ্রয় দেওয়ার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। বিষণ্ণ বিকেলে তোমার পাশে বসে খানিকক্ষণ আকাশ দেখতে চাওয়ার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। তোমার মুখে এক চিলটে হাসিতে বুকের ভেতর তোলপাড় হয়ে যাওয়ার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকেই ভালোবাসি। তোমাকে একদিন না দেখতে পেলে হাজারো মানুষের ভিড়ে নিজেকে একা লাগার নাম যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে ভালোবাসি। আমি কখনোই চাই না অন্য সব মানুষের মতো তোমাকে মুখে ভালোবাসি কথাটা বলতে, তবুও আজ বলছি ভালোবাসি। এর চেয়ে সহজ স্বীকারোক্তি দিয়ে তোমাকে কিভাবে বলি আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা তোমার চাইতে দামি নয়। আমি তো ভালোবাসা চাইনি, তোমায় চেয়েছি। ভালোবাসা চাইলে সে আমি যে কারো ভালোবাসা পেতে পারি, কিন্তু তোমায় চাইলে কেন তোমায় পাই না? পৃথিবীতে এত মানুষের ভিড়ে অনুভূতি কেন শুধু তোমার পিছু নেয়? তোমায় পাবো না জেনেও হৃদয় কেন এত উত্তালা হয়? না পাওয়া জিনিসের প্রতি মানুষের এমন তীব্র আকাঙ্ক্ষা মানুষকে যে নিঃস্ব করে ছাড়ে, শুধু নিঃস্ব করে ছাড়ে। আমি তোমার নাম কাউকে বলিনি তুমি আমার মন কতটা ভেঙেছিলে, কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে। আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভেতর কেমন করে একটা দগদগে ক্ষত করে দিয়েছে, যা এখনো আগের মতোই আছে, এক ফোঁটাও সারেনি। তবুও মিথ্যে বলি, কেউ জিজ্ঞাসা করলে মুচকি হেসে বলি আমি ভালো আছি। কিন্তু এই যে মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের ওপর চেপে বসে আছে। আমি সরাতে চাই, কিন্তু উপায় আমার জানা নাই। আমি কাউকে বলিনি আমার নির্ঘুম রাতের কথা, কেমন করে আমি অন্ধকারে ভয় পাই, অজানা আতঙ্কে আটকে উঠি। চোখ ভিজে যায়, স্মৃতি তাজা হয়ে ওঠে, কেমন নিঃশ্বাস কেড়ে নেয়।
আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়ার প্রতিটা কথা, প্রতিটা আশ্বাস কেমন করে আমার ভাঙা হৃদয়ে বারবার ফিরে আসে। কেউ জানে না। ভেবেছিলাম ভুলে যাব, কিন্তু ভোলা তো একটা অভ্যাস যা আমি কোনোদিনই শিখতে পারিনি তোমার মায়ায়। তোমার মিথ্যা মায়া আমাকে ভালো থাকতে দিচ্ছে না, আমি ভালো থাকতে পারছি না। আমি ভুলতে চাই তোমাকে, তবুও ভুলতে পারছি না। তোমার দিকে এগিয়ে যেতে যেতে বুঝলাম পৃথিবীর সব ফুল কুৎসিত, সব রং বিশ্রী, সব মুগ্ধতা মিথ্যা। তোমার কাছাকাছি থেকে বুঝলাম আমার সব অশান্তির দূরত্ব, সব অসুখ বিসুখ যোগাযোগহীনতায় শান্তি দেয় এমন সব সমুদ্র মূলত তোমার বুকে। তোমারে ভালোবাসতে বাসতে বুঝলাম সব অন্ধকার সুন্দর, সব দুঃখ আপনজনের মতো, সব বেদনা বেঁচে থাকায়। একদিন সব ঠিক হয়ে যাবে সান্ত্বনার মতো। তোমারে ভালোবাসতে বাসতে বুঝলাম আসলে ভালোবাসা বলতে জগতে কিছুই না, সব মিথ্যে, সব। ভুলক্রমে তোমার সাথে আজ দেখা হলো, চোখে চোখ পড়ে ক্ষণিকের জন্য হারিয়ে গেছি অতীতে। ক্যাম্পাসে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দেয়ালগুলো সাক্ষী কতই না স্মৃতি ছিল তোমার আমার। ভগবান যদি তাদের বাকশক্তি দিত, তাহলে তারা হয়তো তোমার কানের কাছে এসে চিৎকার করে বলতো, প্রিয়সী তুমি খুনি। যে নিঃস্বার্থের জন্য এক জীবনকে শ্বাসরুদ্ধ করে হত্যাকারীর তালিকায় নিজের নাম লিখিয়েছে। ভেবেছ নিয়তি তোমাকে ছেড়ে দেবে? দুয়ারের পাশে বসে অপেক্ষা করো। হঠাৎ একদিন নিয়তি তোমার জন্য উপহার এনে হাজির হবে। চারিদিক নিস্তব্ধ, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে। বৃহস্পতিবার রাতে বর যখন শিশুর মতো তোমার ভালোবাসা চাইবে, তখন তুমি ভাঙা কণ্ঠ বলবে, আজ নয়, বড়ই অসুখ, এই অসুখের মুক্তি শুধু মরণ। হাঁটু দুটো মুখের সামনে এনে অনবরত কেঁদেই যাবে। মনে হবে পৃথিবীর এক নরকে পরিণত হয়েছে। আমাদের দেখা হওয়া দরকার, আজ না হয় কাল অথবা পরশু। দেখা হওয়া দরকার, দেখানোর জন্য যে কতটা সুখে থাকার নিখুঁত অভিনয় করতে পারি। আমার বিশ্বাস এবারও তুমি জিতে যাবে। আমার বিশ্বাস আগের মতো এখনো আমি তোমার সামনে মোমের মতো গলে যাব। বলে দেব সব যা জমিয়ে রেখেছিলাম এত বছর ধরে। তবুও আমাদের আরেকটি বার দেখা হোক। ভালোবাসা মানেই কি জিততে হবে? না, সব প্রেম সুখের হয় না। কিছু প্রেম হৃদয়ে গভীর ক্ষত রেখে যায়। কিন্তু জানো কি, ভালোবেসে ঠকে যাওয়াও ভালোবাসা। যাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে সে যদি তোমার যোগ্য না হয়, তাহলে তার থেকে মুক্তি পাওয়াই আশীর্বাদের। তুমি বুঝতে পারবে নিজের মূল্য কতটা বেশি। যে তোমার ভালোবাসার যোগ্য ছিল না, তাকে হারানোর আসলে তোমার লাভ। যারা তোমার সত্যিকারের আপন, তারা কখনো তোমাকে ফেলে যাবে না। তোমার হৃদয় ভেঙেছে, কষ্ট হচ্ছে, একা লাগছে, দাঁড়াও, নিজেকে ভালোবাসো। জীবনে থেমে থাকে না, সময় বদলে যাবে, আর একদিন তুমি বুঝবে এই ঠকে যাওয়াই ছিল তোমার জীবনের প্রথম ধাপ। যারা একবার ঠকেছে তারা জীবনে আরেকবার জ্বলে ওঠে। তুমি কি সেই শক্তিমান মানুষদের একজন? ভালোবাসলেই ক্ষমা করতে নেই, পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাবার মানসিকতা, প্রতারককে ঘৃণা করার শক্তি, ভুল মানুষকে ছেড়ে আসবার ক্ষমতা থাকাটা জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মান বোধ, নিজস্বতাকে শ্রদ্ধা করার জন্য হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। মানুষের মতো বাঁচতে শেখো প্রিয়।
মানুষের মতো বাঁচতে শেখো। লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো